না সবাই বাবা সকাল সকাল রথের সঙ্গে দেশের বাড়ি যাবে বলে মেয়ে একেবারে তৈরি হয়ে গেছে। ভালোই তো করেছে বর্দি। রজতদা বললো না যে অনেক দূরের রাস্তা, তাড়াতাড়ি বেরোতে হবে। না রে ভালো করেছি, সকাল সকাল রেডি হয়েছি। ঠিকই তো। আরে অপু, প্রথমবার যাচ্ছিস রজতের বাড়ি, খালি হাতে যাস না। আমার মনে হয় একটুখানি ভালো দেখে মিষ্টি কিনে নিয়ে তো। একদম ঠিক বলেছো জেঠি। এই নে শোন, এই টাকাটা রাখ, খুব ভালো দেখে মিষ্টি কিনে নে। ঠিক আছে, ধর ধর ধর। তোর টাকা তুই ব্যাগে রাখ, আমার কাছে টাকা আছে দাদা। ওই দেখ। আর তোমরা কেন এত চিন্তা করো বলো তো আমাকে নিয়ে? আমি রাস্তায় কোনো ভালো দোকান থেকে মিষ্টি কিনে দেবো। সরো। এতখানি রাস্তা গাড়ি করে যাবে, আমার খুব চিন্তা হচ্ছে জানিস। দিদি কেন খামোখা এত চিন্তা করছো? ও কি একা যাচ্ছে? হ্যাঁ, আরে বাবা রজত সঙ্গে থাকছে, তার নিজের গাড়ি, সে নিজে চালাবে, এত চিন্তা করো না। ও হ্যাঁ অপু, শোন ভালো কথা, ওখানে গিয়ে যারা গুরুজন আছেন প্রত্যেককে কিন্তু প্রণাম করবি। হ্যাঁ। এদিকে আবার কি? এদিকে এসো তুমি। শোনো, ওটা হচ্ছে সম্পর্কে তোমার শ্বশুর বাড়ি। গায়ের আঁচল যেন গা থেকে না সরে, সবসময় এরকম করে আঁচল দিয়ে রাখবে, বুঝেছো? যাই এরকম করে হেসো না, যেটা বলছে সেটা খেয়াল রাখবে। আরে শোন, যদি ধর রাত্রে থাকতে বললো, তুই থাকবি না, চলে আসবে। মা তুমি কি শুরু করেছো বলো তো? বর্দি একটা জায়গায় যাবে, তুমি চুপ করো, এগুলো বলে দিতে হয় কি? আমার সব মনে থাকে। হ্যাঁ দেখো, হ্যাঁ তোমরা পারো সত্যি। কেন রে? আচ্ছা, অপুকে এগুলো কখনো মনে করিয়ে দেওয়ার দরকার হয়? এবার বলবি না, আর বলে দিতে হয়। আরে এই তো এসে গেছে। এসো বাবা, এসো এসো। কাকিমা, হ্যাঁ বাবা, আপনারা কি রেডি? তাহলে বেরিয়ে গেলে ভালো হয়। এক্ষুনি বেরিয়ে যাবে কেন? এই কি সকালবেলা একটু চাটা খাবে? তো বসে একটু না চা। কাকিমা, হ্যাঁ? চা আমি অন্যদিন এসে খাবো, আসলে অনেকটা পথ যেতে হবে। ও দাঁড়া তাহলে। এই সুজন, তুই জানো ওই রান্নাঘরে টিফিন কোটোটা আছে, একটু তাড়াতাড়ি। আবার টিফিন কৌটোতে কি মা? ওরে বেশি কিছু না, একটু লুচি তরকারি করে দিয়েছি। আচ্ছা কি দরকার ছিল সকালবেলা উঠে কষ্ট আরে, করে? এতটা পথ যাবে। খালি পেটে যায় নাকি কেউ? হ্যাঁ, খেয়ে নিও বাবা। হ্যাঁ, বর্দি খেয়ে নিও কিন্তু। এই নে, এখনো অল্প গরম আছে। দেখি। তাহলে আমরা আজ আসি। হ্যাঁ বাবা, এসো, পড়ো, বেরিয়ে পড়ো। সাবধানে। ঠিক আছে, হ্যাঁ। সব মনে থাকবে। ওরে মেয়ে, দেখেছো? আমাকে আবার শোনাচ্ছে আমার কথা। বাজি মেয়ে কোথাকার। আসি দাদা। হ্যাঁ, সাবধানে। এসো, আসছি সাবধানে সবাই। যাবে। সাবধানে যেও বাবা, হ্যাঁ, হ্যাঁ। খুব বেশি রাত না করে মানে তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের সবার হলো? এই তো হয়ে গেছে। আমি তো রেডি, আমি তো কখন থেকে বসে রই। তুমি তো গুড গার্ল, আমরা তো জানি তুমি লক্ষ্মী। শতরঞ্জিটা কোথায়? ওটা তো আমি ভাত করে একবারে প্যাকেট করে রেখে দিয়েছি। ভেরি গুড। আচ্ছা ভাজ করে রাখলেই হবে, ওগুলো গাড়িতে তুলে দিতে হবে না নিতাই? ও হ্যাঁ, আমি করে দিচ্ছি। তাড়াতাড়ি করো। কিরে, তুই যে তখন থেকে বল খেলছিস, সেই বল ফল কি করবি? নিয়ে গিয়ে কার সাথে খেলবি? কেন আমার নতুন বৌদির সঙ্গে খেলবো? নতুন বৌদির সঙ্গে খেলবো? আরে নতুন বৌদির থেকে আমরা অনেক বেটার খেলি, কি গো? হ্যাঁ, সেটা বলা যাচ্ছে না ভাই। মানে মাঠে গিয়ে প্রমাণ হবে। আরে কি সত্যি আছে কথা সব। আরে বাবা, কাকে নিয়ে যান? রান্নাঘরের দিকে যাচ্ছেন কেন এখন? আচ্ছা দুপুরের খাবারগুলো ঠিক করে গরম করে হটপটে রাখা হলো কিনা সেটা দেখতে হবে না? হ্যাঁ, ঠিক। নিতাই, মা, বাবু কিন্তু খুব অস্থির হয়ে গেছেন। একবার গাড়ির ভেতর ঢুকছেন, একবার গাড়ির ভেতর থেকে বেরোচ্ছেন, আর বাড়ির দিকে তাকাচ্ছেন। তাড়াতাড়ি কিছু একটা করুন। তোমাদের বাবুর কথা শুনে আমি অস্থির হয়ে বেরিয়ে পড়ি, আর সবাই না খেয়ে থাকো, তাই না? হ্যাঁ, কেউ না খেয়ে থাকবে না। বাপরে কি ভারী। ও কি গো? ওই আঁকার জিনিস, ওই ভদ্রলোকের। ও মানে হ্যাঁ, কাকা। হ্যাঁ, কেউ না খেয়ে থাকবে না, সমস্ত ব্যবস্থা আমি করছি। রান্নার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব পুরোপুরি আমার কন্ট্রোলে। যার যখন খিদে পাবে তার কাছে তখনই খাবার পরিবেশন হয়ে যাবে। সত্যি সত্যি তুমি না মাসিমণি তখন থেকে হটপট গুলো খুঁজছে আর তুমি বসে হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোর বাবার কাছে হটপট রাখা শিয়ালের কাছে মুরগি রাখা একই ব্যাপার। মানে বলছি রেখেছি, মানে ব্যাপারটা হচ্ছে তুমি তো সারা রাস্তা টেস্ট করতে করতে যাবে, আমাদের ভাগ্যে আজকাল কিছু জুটবে না মা। এটা কিন্তু ডাইরেক্ট অ্যাটাক হয়ে না গেল। না, অ্যাটাক ফ্যাটাক নয়, এটা এটা fact। আমি ইনসাল্টেড না, না, এটা fact। এবং সরি, আমি এর মধ্যে নেই। আরে নেই মানে নেই মানে না, সত্যি কথা বলো। আমাদের কথায় কান দিচ্ছ, যার হাতে যেটা মানে ওটা তোমার কাছে থাক না। আচ্ছা নিতাই, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন বলো তো? লতা ময়ূর করে সবাই কোথায় সেটা দেখতে হবে না? বাবু কিন্তু খুব রেগে
যেতে তো আচ্ছা জল খাবারের জন্য ওই স্যান্ডউইচ বার্গার আরে বাবা সব তো আছে তো ওখানে বাস্কেটের মধ্যে, কেন চিন্তা করছো বলো তো? মিনারেল ওয়াটার নিয়ে নিচ্ছি, চলো তাড়াতাড়ি। আচ্ছা শোন, তাহলে কয়েকটা মিনারেল ওয়াটার রাস্তায় নিয়ে নিলে হবে বল? ডোন্ট ওয়ারি মা। মাসিমণি তুমি তো বলছো চলো চলো, বাড়ি থেকে তো বেরোচ্ছই না। বলেছিস? বাদল ভাই, তুমি মাসিমণিকে টেনে নাও। চলো তোমাকে আমি টেনে বার করছি। এবার তাড়াতাড়ি বেরোতেই হবে। বাবার অপেক্ষা করে বসে। এটা কোনো মানে হয় না। আচ্ছা শোন না বাবা, তুই তাড়াতাড়ি যা, বল আমরা আসছি। বসুধা জয়ন্তীরা কোথায়? হ্যাঁ সত্যি কোথায় এরা? কি করছে? ভালো লাগে না তো? বসুধা! ব্যস্ত হবে না, আমি নিজে ডেকে আছি, আপনারা জানালে বড় প্রচন্ড লেগে যাবে। আরো দুজন তো আছে। কি? গেছিলাম ওই তোমার কাকা কাকা আর লিলি, হ্যাঁ তারা কোথায়? তারা কোথায়? আমি দেখছি তো। তাড়াতাড়ি যাও না। দেরি হয়ে গেল, ভালো লাগে না। চলো তো আমরা বাইরে যাই, চলো চলো। হ্যাঁ বাবু যা যা বলেছিলাম সব ঠিক মতো গুছিয়ে দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওই ড্রিঙ্কসের বোতলগুলো তো ওগুলো তো কালকেই দোকান থেকে নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছি। খুব ভালো। আইস বক্স সেটা কোথায়? আইস কিউব নিয়েছিস তো? এই তো রেডি করা রয়েছে, শুধু বেরোনোর সময় নিয়ে বেরোলে গেলেই হয়ে গেল। আনন্দ, তুই কখনো বড় হবি না? কেন? তুই বাবা মধুরার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আমরা বেরোচ্ছি, আর তুই ওই সব ছাইপাশগুলো ওখানে গিয়ে খাবি? এই তুমি তো কি বলছো? পিকনিকে গিয়ে ব্রেক করবো না? আচ্ছা দিদি, দিবাকর আর আমি কতদিন বাদে একটু একসঙ্গে বসে গপ্প কাজা করবো বলো তো? ছি 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 ছি, জামাইয়ের সামনে ভাবি শ্বশুর ওই সবগুলো খেয়ে আবল তাবল বকছে। এই দৃশ্যটা কল্পনা করেই লজ্জায় আমার মাথাটা হেট হয়ে আসছে। আচ্ছা দাদাবাবু, আপনাদের জামাই বুঝি ড্রিঙ্কস টিঙ্কস করেন না? না তাহলে তো কোনো সমস্যাই নেই, সঙ্গে নিয়ে বসবেন, কেউ কিছু বলবে না, কোনো লজ্জাও করবে না। রাখাল, আমি পিকনিক থেকে ফিরে আসি, তারপর তোর ব্যবস্থা আমি করব। আনন্দ, আচ্ছা পিসিমণি, তুমি শুধু শুধু কিন্তু রাখালদাকে বকছো। রাখালদা তো ঠিকই বলেছি, আমি তো ভাবছি আমিও দু এক পে খেয়েই নেবো, তাহলে তো আরোই কারোর কিছু বলার থাকবে না। তাহলে তো 16 কলা পূর্ণ হবে। আচ্ছা তোকে আমি এত কিছু শেখালাম, এই তার ফল? আমি তো ভাবতেই পারছি না। বাবা, আচ্ছা বাবা, তুমি কি ওদেরকে ফোন করেছো, বেরিয়েছে কিনা জিজ্ঞেস করেছো? এই তো দিবাকর একটু আগে ফোন করেছিল, ওরা গাড়িতে উঠে পড়েছে, এতক্ষণের মধ্যে অর্ধেক রাস্তা চলেও এসছে। তাহলে তাহলে এক্ষুনি চলে আসবে। আরে তুই তৈরি হয়ে নে, যা গিয়ে পোশাক পরে আয়। আমি তো রেডি। রেডি মানে? তুই কি এটা পরে যাবি নাকি? কালকে এটা কিনেছি আজ পিকনিকে যাবো বলে। না না না, এটা পরে তুই কি করে যাবি? তোকে আর কত শেখাবো বলতো? যা ঘরে গিয়ে একটা সুন্দর শাড়ি পরে আয়। শাড়ি? আচ্ছা পিসিমণি, পিকনিকে কেউ শাড়ি পরে না? আমি এটা পরেই বেশি কমফোর্টেবল, আমি এটাই পরবো। শোন আনন্দ, হ্যাঁ বলো। তোর মেয়ের কথাটা শোন একবার, ওকে বোঝা। ও শাড়ি পরে যাবে না বলছে। আরে বাবা, ওখানে ওরা কি বলবে বলতো? শ্বশুরবাড়ির লোকজন ওরা বলবে যে আমি ওকে কিচ্ছু শেখাইনি, আমাকে দোষ দেবে। পিসিমণি, কেউ তোমাকে দোষ দেবে না, কেউ তোমায় কিচ্ছু বলবে না। আর পিকনিকে যেতে হলে আমি এটা পরেই যাবো, নাহলে কিন্তু আমি পিকনিকে যাবোই না। আনন্দ, তোর মেয়ের কথাটা একবার শোন, তুই ওকে বোঝা। শ্বশুরবাড়ির লোকেদের সামনে শাড়ি পরাটা যেন ও প্র্যাকটিস করে, এরপর তোকে ঘোমটা দিতে হবে। ও দিদি ছাড়ো না, দিবাকর কিচ্ছু মাইন্ড করবে না। আরে ঘোমটা ফোমটা আজকের যুগে অচল, ওসব আমাদের সময় ছিল। তবে যাই বলো না তাই বলো, আজকে আমাদের দিদিমণিকে কিন্তু দারুণ লাগছে। দারুণ লাগছে, এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে দিল। ঠিক আছে, আমি সব ভুল বলছি, আমি সবসময় সব ভুল বলি, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি আনন্দ, এরপর ও শ্বশুরবাড়ির লোকেরা যখন 5 কথা বলবে তখন আমাকে দোষ দিবি না। ওহো নিতাইদা, তুমি এখানে, আমি ওদিকে খুঁজে বেড়াচ্ছি পাগলের মতো। আমিও তো তোমার ডাকতে এসেছিলাম। কি মালটা উঠেছে গাড়িতে নাকি? হ্যাঁ সব তুলে দিয়েছি, ওই 17 ইঞ্চি প্যাক করে দিয়েছি, আর বাদ বাকি মাল সব ঢুকিয়ে দিয়েছি। ইস, কি বিচ্ছিরি ব্যাপার। তার মানে আমার জন্য তোমাদের দেরি হয়ে গেল তো? তোমার জন্য কিচ্ছু দেরি হয়নি, টেনশন করো না তো। টেনশন করবো না, দেখো সবাই মিলে একটা এত সুন্দর আনন্দ করতে যাচ্ছি, সেখানে কেন রোনা আমার মতো একটা এরকম মানুষকে জোর করে কেন তোমরা যে? আবার তুমি এই সমস্ত কথা আমি বলেছি না, একদম বলবে না। আমার মতো মানুষ মানে কি? রোনো, কেউ জানুক না জানুক, তুমি তো জানো আমার কত রকমের সমস্যা আছে। এইভাবে সবার সঙ্গে সময় মিলিয়ে আমার পক্ষে চলা সম্ভব নয়। এই কে বলেছে তোমাকে সম্ভব না? শোনো 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 শোনো,
তুমি একটু নিজের উপর জোর রাখো, আস্থাটা রাখো। আমি বলছি তুমি পারবে, সববার মতো সমস্ত কিছু করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, চলো। তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাই জন্য আমাকে ভোলাবার জন্য সান্ত্বনা দিচ্ছ। এই দেখো, এটা তুমি কি বললে? রণবীর দাদাবাবু তোমায় ভালোবাসেন, এটা কি করে বললে? আর আমরা তো সবাই তোমায় ভালোবাসি, এ বাড়ির সবাই ভালোবাসে। দেখো, আমি তো এ বাড়ির সামান্য কাজের লোক, কিন্তু কিন্তু আর সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। ওখানে গিয়ে কত আনন্দ হবে, কত কি হবে, আর তুমি এ বাড়িতে চুপচাপ বসে থাকবে, তাই কখনো হয় বলো? তুমি আমাদের সঙ্গে যাবে কিন্তু। কি হ্যাঁ, শুনলে তো কথাগুলো। এরপরে বলবে যে এই বাড়ির কেউ তোমাকে মানে একদম মুখে আনবে না সমস্ত কথা। চলো। এই তো শশাঙ্কদা একদম রেডি, আমরা সবাই রেডি। চলো চলো চলো। লিলি লিলি, আচ্ছা ব্যাগটা তুলে দিয়েছো তো গাড়িতে? হ্যাঁ, সব রাখা হয়ে গেছে। জানি তো, আমিও তো যাবো তোমার সাথে। আর শুধু আমি কেন, এবারই সবাই মিলে আজ আমরা পিকনিকে যাব। কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে ছবি আঁকবো। হ্যাঁ, মেঘ, পাহাড়, তারপর নদী, পাখি, ফুল, আর আমার শেলির ছবি আঁকবো। আঁকবেন তো, সবার ছবি আঁকবেন। এবার আমরা একটু তাড়াতাড়ি এগোই, না তো বেলা হয়ে যাবে। হ্যাঁ লিলি, জানিস তো, তোর মনে নেই, তুই খুব ছোট তখন। উইকেন্ডে না আমি আর শেলি তোকে নিয়ে বেরিয়ে পড়তাম প্রত্যেকটা উইকেন্ডে। আর তখন আমি কত ছবি আঁকতাম, কত। শশাঙ্কদা, আপনি কিন্তু আমাদের কথা দিয়েছেন, ওখানে পৌঁছে আমার আর লিলির একটা সুন্দর ছবি আঁকবেন। আঁকবেন তো? আচ্ছা, না 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 না, আমি ওখানে আমার শেলির ছবি আঁকবো। ঠিক আছে, আঁকবেন। চলুন চলুন, দেরি হয়ে যাবে। চলুন তোরা আয়। কি গো, হ্যাঁ, এ মানিককে দেখলে? দুদিন আগে ও শশাঙ্ক কাকাকে সহ্য করতে পারতো না, আর আজকে দেখো গলায় গলায় ভাব। দুদিন আগে মানি এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল ওদের জন্য। তবে আমি না বুঝে উঠতে পারি না, মানি কি অদ্ভুত একটা মানুষ না, এত সহজে আমাদের বাড়ির সবাইকে আপন করে নিতে পারে। মানে ব্যাপারটা কি? আচ্ছা রনো, চলো, দেরি হয়ে যাবে তো। এখনো বর্ব মিলে ফিসফিস করবে? না না, আমি একটু মানে একটু পার্সোনাল। আচ্ছা আচ্ছা, পার্সোনাল ব্যাপারটা মেঘমারে গিয়ে সেরো। চলো, পার্সোনাল ব্যাপার মেঘ মারে। আপনার মায়ের ছবি কোথায়? মায়ের ছবি? হ্যাঁ, ছবি ছাড়া সাধ্য হবে কি করে? যান, তাড়াতাড়ি একটা মায়ের ছবি নিয়ে এসে এখানে মালা দিয়ে সাজিয়ে দিন। কিন্তু আমার কাছে তো মায়ের কোনো ছবি নেই। ছবি নেই বললে চলবে কি করে? ছবি ছাড়া সাধ্যই বা হবে কি করে? আচ্ছা, ও যখন বলছে ছবি নেই, তাহলে নেই। আপনি ছবি ছাড়াই শ্রাদ্ধ করুন না। এটা কি ছেলে খেলার কথা? সব কিছুর একটা তো নিয়ম আছে। সে তো আছে, কিন্তু আপনি ইচ্ছে করলে তো সব কিছুই করতে পারেন। দেখুন না, একটু ম্যানেজ করে যদি কাজটা হয়ে যায়। না না না, ম্যানেজ করা যাবে না, কেন এরকম অরা সৃষ্টির কারণে আমি আজ কোথাও দেখিনি। তার চাইতে বরং এক কাজ করুন, আপনারা অন্য কাউকে দেখে নিন। উমা, এই নিন পুরোহিত মশাই, দেখুন তো এটা চলবে কিনা। কই দেখি তোরে। খুব ভালো চলবে, চল মালা দিয়ে সাজাই এটাকে। মায়ের এই ছবিটা তুমি কোথায় পেলে? তোমার একটা পুরনো ডায়েরির মধ্যে এটা ছিল। আমি তো আমার শাশুড়ি মাকে কোনোদিনও চোখে দেখিনি, তাই আমার কাছে যত্ন করে এটা রেখেছিলাম। এটা মায়ের খুব কম বয়সের ছবি, আমাকে কিছুতেই দিতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছিলাম। ভাগ্যিস নিয়ে এসেছিলে, নইলে তো পুরুত মশাই কাজটাই বন্ধ করে দিচ্ছিল। তোমার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করার সৌভাগ্য তো আমার কোনোদিনও আর হবে না, তাই এটা ছিল বলে অন্তত শেষ শ্রদ্ধাটা জানাতে পারবো।
ও ঠাকুর মশাই, আপনি হাত গুটিয়ে বসে কেন? তাড়াতাড়ি সারুন না কাজটা, অনেক বেলা গড়িয়ে গেল। ছেলে মেয়েগুলো কতক্ষণ না খেয়ে বসে থাকবে? তাড়াতাড়ি কাজ সারুন, চলুন। এই তোরা আয়। কি ব্যাপার রজত, কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই তো। তাহলে হঠাৎ গাড়ি থামিয়ে দিলে তুমি? কি করবো বলো, এতটা রাস্তা এলে একটা কথা পর্যন্ত বললে না। এভাবে গাড়ি চালানো যায়? আচ্ছা বাবা, বেশ। কত দূর যেতে হবে আমাদের আর? এত তাড়া দিচ্ছ কেন বলো তো? একটা কাজ করি, চলো বাইরে বেরিয়ে ফ্রেশ অক্সিজেনটা নিই। চলো চলো। না না, শোনো। আরে চলো না। আরে আমায় ফিরতে হবে, দেরি হয়ে যাবে। কি দেখছো ওদিকে? কই কিছু না তো। বলছি অপর্ণা, খুব খিদে খিদে পাচ্ছে জানো তো। কাকিমা এত কষ্ট করে খাবারগুলো পাঠালেন, তোমার খিদে পাচ্ছে না? নিয়ে এসো না, খাওয়া যাক। কি ব্যাপার বলো তো, তুমি বারবার ওদিকে কি দেখছো? কই কিছু তো দেখছি না, এমনি। অস্থির অস্থির লাগছে তোমাকে, কি হয়েছে? না না আসলে, আরে বাবা আসলে অনেক দিন বাদে বেরিয়েছি বেড়াতে, একটু চারপাশটা দেখবো না। রজত, আমার কাছে কি লুকোচ্ছ বলো তো? এই দেখো, কি লুকোবো? সত্যি কথা বলো তো, আমরা কোথায় যাচ্ছি?